হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। চলো আজ তোমাদের দেখাবো আমাদের একটি ছোট্ট বাগান। এটা আমার খুব শখের বাগান, জানো তো। নানা রকমের গাছপালা লাগাতে কিন্তু আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে শরীরের জন্য হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি টুকটাক কিছু লাগানোর। সারা বছরই কিন্তু আমি টুকটাক কিছু না কিছু গাছপালা লাগিয়ে থাকি। তো সকালে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরে এই যে এইগুলো হচ্ছে আমার কাজকর্ম। 10-15 দিন অন্তর যদি তোমার গাছের গোড়াগুলো এইভাবে কুঁড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছপালাগুলো খুব ভালোভাবে হয়। এইটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, জানো তো। এইটা দিয়ে দেখছি খুব সুন্দর মাটির গোড়াগুলো না কোঁড়া যায়, মানে বেশি পরিশ্রম করতে হয় না, আর গাছের গোড়াগুলো দেখেছি নষ্ট হয় না। বেশ খুব সুন্দর, অল্প পরিশ্রমে কিন্তু কাজটা হয়ে যায়। এর সাথে আরও দুটো আইটেম আছে, আর তোমার একটা হ্যান্ড গ্লাভস আছে। তো বেশ ভালো লাগলো, বেশ একদিন ফ্লিপকার্টে দেখতে পেলাম, তো সঙ্গে সঙ্গে কিনে নিলাম। তো আজ সকাল সকাল দেখলাম আমার বড়মশাই উঠে পড়েছে, ও দেখলাম গাছে জল দিতে লেগে পড়েছে, কারণ অনেকগুলো গাছ তো বেশ একটু হেঁটো হয়ে জল দিতে হয়, আর তোরা জল আমি দিতে পারি না, তার জন্য জলটা ওই দেয়। তারপরেতে আমি কালকে নার্সারি গেছিলাম একবার, নার্সারি থেকে একটু ওষুধ আনতে গেছিলাম, গাছগুলোতে বেশ পোকা লেগেছে। তো ব্যাস নার্সারি যাওয়া মাত্রই ছেলের আবদার, মা একটা স্ট্রবেরি গাছ কেনো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চল দেখি একটা স্ট্রবেরি গাছ কিনি। এখন তো সবাই মানে দেখছি লাগাচ্ছে বা হচ্ছে বাড়িতে। এখন গাছগুলোতে তোমার ওষুধ স্প্রে করা হচ্ছে। সব গাছে পোকা ঠিক হয়নি, ওই ফুলকপি বাঁধাকপি গাছগুলোতে দুটো দেখলাম গাছে, এই যে দুটো গাছে তোমার পোকা হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে ওষুধটা নিয়ে এলাম। এটা দেখো লেটুস গাছ, জানো তো। আর এই ফুলকপি বাঁধাকপি গাছগুলো আমি একটা করে পাতা সমেত লাগিয়েছিলাম, মানে দেখাই যাচ্ছিল না মাটি থেকে, মানে ওঠেই নি তখনও। বেশ বড় বড় হয়েছে। ক্যাপসিকাম গাছটাতে দেখো কি সুন্দর ক্যাপসিকাম ধরেছে দুটো, ছোট ছোট হয়েছে, আরও বড় হবে। এটা হচ্ছে কুল লঙ্কা গাছ, এখানেও কিন্তু বেশ লঙ্কা ধরেছে। আর এই ফুলকপি বাঁধাকপি গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে। 3 রকমের গাছ আছে, ফুলকপি বাঁধাকপি আর নীল ফুলকপি। এই গাছটাতেও দেখলাম যে তোমার ক্যাপসিকাম ধরেছে। আর এই লঙ্কা গাছটা দেখো, এটা মাত্র দুটো লঙ্কা ছিল, সেরকম অবস্থায় আমি কিনে এনে লাগিয়েছিলাম। তো আজকে দেখো কত লঙ্কা ধরেছে, এক গাছ পুরো। তো খুব ভালো লাগছে দেখে, জানো তো। এটা হচ্ছে ধনেপাতার গাছ, ধনেপাতাগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। আগের দিন মাছের ঝোল করেছিলাম, একটু ধনেপাতা দিলাম, খুব সুন্দর সেন্ট ছাড়ছিল। এইগুলো হচ্ছে বেগুন গাছ। আজকে সব গাছেই তোমার একটু করে স্প্রে দিয়ে দিলাম। আর এই ক্যাপসিকাম গাছগুলো তো খুব পোকা হয়েছিল। আর এই লঙ্কা গাছটা দেখো, এই লঙ্কা গাছটাও কিন্তু আমি কিনে এনেছিলাম প্রায় 120 টাকা দিয়ে, জানো তো। এটাকে নাকি বলছে বম্বে লঙ্কা গাছ। এটাও কিন্তু দেখলাম লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে, খুব ভালো লাগছে। আবার এক গাছ পুরো ফুলও এসেছে। তো দোকানে বললো যে এইরকম গাছ একটা থাকলে আপনাকে সারা বছর আর লঙ্কা কিনতে হবে না। তবে এই বছর আমি যা লঙ্কা গাছ লাগিয়েছি, আমার সারা বছর কেন, আমার মনে হয় আমার পাশাপাশি বাড়িতেও কোনোদিনও লঙ্কা কিনতে হবে না, এত পরিমাণে লঙ্কা হবে। এই বছরে এটা একটা নতুন গাছ লাগিয়েছি, এটা হচ্ছে তোমার কমলা লেবুর গাছ, আর এটা হচ্ছে 12 মাসে কাগজি লেবুর গাছ। দেখা যাক, এই গাছগুলো হয়তো একটু লেট হবে, তবে আশা করি সমস্ত গাছেরই ফলন হবে। আর এই পুরো জায়গাটাতেই ধনেপাতা লাগানো আছে। এটাতে আমি প্রতি বছরই ধনেপাতা লাগাই। এই দেখো ফেলে দেওয়া জিনিসের উপরও ধনেপাতা লাগিয়েছিলাম, সেখানেও দেখো কি সুন্দর হয়েছে। এইগুলো ভাবছি রান্নাঘরে নিয়ে চলে যাব। এগুলো তোমার পিটুমিনাসের নানা রকমের কালারের গাছ আছে। ওই গাছগুলো জানো তো একদম মাটির ওপরে দেখাই যাচ্ছিল না, সেইগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এটাও একটা লঙ্কা গাছ। আর পুনকো শাক লাগিয়েছি। এইবারে শাকটা বেশি লাগাইনি, শাকটা একদম অল্প লাগিয়েছি। এখানে এখন জল দেওয়া হয়েছে তো সেই জন্য এরকম হয়ে গেছে। শাকগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। এটা হলো আমার জবা গাছ, জবার কালারটা কিন্তু খুব সুন্দর, একদম ডিপ অরেঞ্জ কালারের। দুটো ফুল অলরেডি হয়ে গেছে, আরও দেখছি কুঁড়ি এসেছে, একটা কুঁড়ি তার মধ্যে বড় হয়েছে। আর এই লঙ্কা গাছটা তো তোমরা সবাই জানো। আরও তবে 3-4টে কালারের জবা গাছ আমি লাগাবো, আমাকে সামনের সপ্তাহে নার্সারিতে যেতে বলেছে। তো তারপরেতে আরও 3-4টে জবা গাছ আমি লাগাবো। তো এই লঙ্কা গাছটা তো তোমরা আগেই দেখেছো, এখন প্রচুর পরিমাণে ফুল এসেছে, আবার থোকা থোকা লঙ্কা ধরতেও শুরু করে দিয়েছে। এই লঙ্কা গাছটা থেকে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে লঙ্কা দেয়, জানো তো। আর এটা স্ট্রবেরি গাছ। চলো এখানেই শেষ করলাম, টাটা।